আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের পর্বে আমি গরুর বটটা রান্না করে দেখাবো। এর আগের পর্বে আমি গরুর বট পরিষ্কার করার পদ্ধতিটা দেখিয়ে দিয়েছি, সেটাই আপনারা অনেকেই সাড়া ফেলেছেন। আর অনেকেই জানতে চেয়েছেন যে গরুর বটটা কিভাবে রান্না করতে হয়। পরিষ্কার করাটা তো দেখালেন, এখন রান্না করাটাও দেখান। তো আজকে আমি এটা খুবই সহজ পদ্ধতিতে রান্না করে দেখাবো। আর যারা এখনো পরিষ্কার করার পদ্ধতিটা দেখেননি তারা আমার চ্যানেলে ভিডিওটা আছে, দেখে নিতে পারেন। তো আজকে গরুর বট রান্না করার মেইন যে টপিকটা, সেটাই শুধু মূল বিষয়টি আপনাদের সঙ্গে তুলে ধরবো। ভিডিওর লেন্থটা আমি বেশি বড় করব না। তো তার জন্য ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ এইভাবে রান্না করলে বাসার সকলেই তো পছন্দ করবে, তাছাড়া ঝামেলা কম হবে। আর আমার এই পদ্ধতিটা অবশ্যই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথমেই আমি যেটা করব সেটা হচ্ছে গরুর বটটা পরিষ্কার করে নিয়েছি। এখন বেশ কয়েক ধোয়া দিয়ে নিচ্ছি। আমি কিছুদিন আগে এগুলা ফ্রিজে রেখেছিলাম, এখন আবার বের করে নিয়েছি। আর পরিষ্কার করার পর ঠিক ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। চুলায় বেশ খানিক পানি গরম করে তাতে কিছুটা লবণ হলুদ দিয়ে পানির ভেতর এটা সিদ্ধ করে নিয়েছি। দেখুন তেলটা কিন্তু সাইড হয়ে গিয়েছে, আর যে বটের ভেতর ময়লাটা থাকে সেটাও কিন্তু পানির ভেতর চলে গিয়েছে, পারফেক্টলি পরিষ্কার হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমার আর কোনো ধোয়া লাগছে না, শুধু এই পানির ভেতর থেকে উঠিয়েই রান্না করব। আমি এখানে শর্ট করে আপনাদেরকে বলে দিচ্ছি যে মাংস রান্না করতে যত প্রকার মশলার প্রয়োজন হয় আমি এখানে সব প্রকার মশলাই নিয়ে নিয়েছি। আর প্রেসার কুকারে কিছুটা তেল দিয়েই এই তেলে আমি মশলাগুলো ভেজে নিয়েছি। অধিকাংশ লোকই জানেন মাংসের মশলায় কি কি ব্যবহার করতে হয়, তো সেম সেই মশলাগুলো এখানে ব্যবহার করা। মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি সবগুলো বটি এর ভেতর নিয়ে নিচ্ছি। এখন এই বট দিয়েও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। আর এখানে আমি লবণ হলুদটা এখনো ব্যবহার করিনি। এই পর্যায়ে আমি কিছুটা লবণ আর কিছুটা হলুদ দিয়ে দিচ্ছি। এখন আবারও ভালো করে মিশিয়ে নিব। দেখা যাবে যে হালকা পরিমাণে কিছুটা পানি ছেড়েছে, যেহেতু আমি পানির ভেতর থেকে উঠিয়ে নিয়েছি সেক্ষেত্রে বটের ভেতর কিছুটা পানি থেকেই গিয়েছে। ভুঁড়িটা কষানো হতে হতে এদিকে যে পানিটা আমি রেখেছিলাম এই পানি থেকে তেলটা ছাড়িয়ে নিচ্ছি। আমার যেহেতু ফ্রিজ থেকে বের করেই রান্না, তাই আর তেলটা জমানোর টাইম নেই। সো আমি এখানে একটা দুধের বোতল নিয়েছি ফ্রিজ থেকে। ডিপ ফ্রিজে যে বরফের টুকরার থাকে সেটাও নিতে পারেন। আমি দুধের বোতল এভাবে দেখতেই পাচ্ছেন যে তেলের উপর লাগাচ্ছি আর বোতলে আটকে যাচ্ছে। তো আমি অনায়াসে তেলটা এর ভেতর ছেড়ে দিয়েছি খুব সুন্দরভাবে, এখানে ধরলেই তেলটা গলে পড়ে গিয়েছে। এই পর্যায়ে আমার যতটুকু পানি ছিল সেটা কষিয়ে শুকিয়ে নিয়েছি। এখন আমি আরও কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি। আর প্রেসার কুকারের কারণে বেশি একটা পানি এখানে অ্যাড করা লাগবে না, আমি মিডিয়াম পানি ব্যবহার করেছি। মাংস রান্নার মতো অতটা ঝোল কিন্তু ভুঁড়ি রান্নায় খাওয়া যায় না, তো পানিটা অবশ্যই কম রাখতে হবে। ঠিক ভোনা ভোনা টাইপের ঝোলটা রাখতে হবে, আর ঝোল বললেও ভুল হবে, একদম গ্রেভি হয়ে যাবে এইভাবে রাখতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিচ্ছি, ঠিক 4-5টা বাঁশি দিলেই নামিয়ে নিব। আমি 6টা বাঁশি দেওয়ার পর ভুঁড়িটা নামিয়ে নিয়েছি। এখন আপনাদেরকে দেখাবো যে কতটা পারফেক্টলি ভুঁড়িটা রান্না হয়ে গিয়েছে। আর এইভাবে রান্না করে বাসায় সবাইকে খাইয়ে সবার মন জয় করুন। আশা করি আপনাদের অনেকেরই এভাবে রান্নাটা খুবই পছন্দ হয়েছে। আর কেমন হয়েছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি ভুঁড়ি অত পছন্দ করি না, তবে নিজে খেয়ে এটুকু গ্যারান্টি দিতে পারি যদি একবার কাউকে এইভাবে রান্না করে খাওয়ান তাহলে সে আপনার ভুঁড়ি রান্নার প্রেমে পড়ে যাবে, আপনার প্রেমে নয়। তো রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর যারা হচ্ছে রেসিপিটি দেখতে চেয়েছেন তারাও কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিও ভালো লাগলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।